আমার বউ নতুন নতুন বিয়ে করে এখন মেলা যেতে হচ্ছে। প্রবলেমটা হলো এটাই। আপনার ছোট সোনামণির বায়না মেটানোর জন্য রয়েছে ওদের পছন্দ মতো বিভিন্ন ধরনের খেলনা আইটেম। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটা মেলায়। এটা আমার বউ, একটা হাসি দাও। মজা, ও মজা, ঘুরতে দিলে কি ভালোই না লাগে। খেতে দাও না, কোনো দুঃখ নয়, কিন্তু ঘুরতে যেতে হবে। তো বউ মোটামুটি রেডি হয়ে গেছে, এবার জাস্ট ওড়নাটা নেবে, ওড়নাটা পরবে, কারণ বাড়ির ভেতর থেকে বেরোতে হয়। তো এই ড্রেসটা আমার বউয়ের অতটা পছন্দ নয়, এই কারণে সে আবার রেড কালারের এই কুর্তিটা পরতে ইচ্ছা হলো, তাই পরলো। তো এটাই তার ফেভারিট, তো এখান থেকে তার ওড়নাটা নিতেই হবে, কারণ বাড়ি থেকে বেরোচ্ছে, যেহেতু বাইরে গিয়ে তার ওড়না নেই, কান্না নেই, সেটা পরে কথা। তো এরপর সে রেডি হয়ে মোটামুটি বেরোনোর জন্য প্রস্তুত হলো। তো অবশেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা ধীরে ধীরে যেতে লাগলাম। তো এখানে দেখতে পাচ্ছি একটা পুলিশের গাড়ি দাঁড়িয়েছে, ভাবলাম আমাদের ধরবে, কিন্তু ধরেনি। তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরে। এটা আমার বউ নতুন নতুন বিয়ে করে এখন মেলা যেতে হচ্ছে। প্রবলেমটা হলো এটাই, আমার বউ ফোনই ধরতে পারে না, আমারই ধরতে হচ্ছে এখন। ভিডিও করার সময় যখন গাড়ি চালাতে হয় তখন ভিডিও করতে নেই। টাকা দেওয়া, কিন্তু টাকা নেই আমার। তো আমরা একটা মেলায় চলে এসেছি। মেলাটা কি বলতে পারলে প্রাইজ আছে মেলায়? হ্যাঁ, দিয়ে বুড়া আসলে ভালো হতো। মেয়ে মানুষ নিয়েছে মানে সবাই বুঝতে পারছে, কিন্তু না, সব তো ভেঙে গেছে। বিগ বাজার খুলেছিল, ওটা বিগ বাজার বলে ভাঙা মেলা এসছে, আর কি হবে এখন? কোথায়? ভাঙা জলঙ্গি ঘাটে কি আছে? বিগ বাজার মানে ওর মধ্যে বিগ বাজার সব কিছু বসছিল নাকি? তুমি বলবা না এখানে এত সুন্দর মেলা হয়? এরা বিভিন্ন আইটেম পাবেন আমাদের কাছে। আপনার ছোট সোনামণির বায়না মেটানোর জন্য রয়েছে ওদের পছন্দ মতো বিভিন্ন ধরনের খেলনা আইটেম, যা ওদের পছন্দ হবেই দেখো বিয়ের আগে সব মেলায় বিক্রি করছি বলে জিনিস লাইট আছে, একটুটা ঘুরবো, একটু করে খাবো কি শুক্লা শুক্লা, একটা মনটা খারাপ হয়ে গেল, মেলাটা ঘুরতে পারলো না। তোর জন্য আমি বলে পড়ে দাও আগে যা। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত ঘুগনির দোকান সুবিরদার দোকানে। ব্লগ হচ্ছে নাকি? ব্লগ এটা হলো কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ের ওখানে দোকানটা, ন্যাচারাল ঘুগনি। কি মনে হলো ঘোরা নেই, বুঝলাম না। আজকে বড়টা আমার মানে যেই কোনো যাবি নাকি বলছে হ্যাঁ যাবো। তো এটা জলঙ্গি নদীর ঘাট, এবং তো এখানে আমরা চলে এসেছি। এই লোকেশনটা মনে হচ্ছে খুব ভালো হবে। এটা হলো কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে, এবং এখানে একটা বড় একটা টিভির পড়া আছে দেখার জন্য, বা অনেক ধরনের কৃষ্ণনগরের মধ্যে কী কী আছে না আছে এই ধরনের জিনিস দেখাচ্ছে। আর এটা তার অফিস হয়তো।
হ্যাঁ হ্যাঁ এ আমার বড় ভীষণ পছন্দ হয়েছে। ভালো না জায়গাটা? হেভি জায়গা নিয়ে বলো, থ্যাঙ্কস বলো। এই দাদা এখানে এই তোরা হেলমেট কি করলি ভাই? নিয়ে হেলমেট কই? হেলমেটটা নিয়ে চুরি হয়ে যাবে কিন্তু। দেখ গাড়ির উপরে রেখে চলে, হেলমেটটা নিয়ে আয় যা। না যাচ্ছি না এখন। তো ভুল করে আমরা হেলমেটটা রেখে এসেছি। এত সুন্দর জায়গা। তো আমার বউ হেলমেটটা আনতে চলে যাচ্ছে, কারণ হেলমেটটা ওখানে রয়েছে, নাহলে আমাদের টাকাটাই পুরো চলে যাবে। এদিকে বন্ধুর হবু বউ বন্ধুর ছবি তুলে দিচ্ছে। ভাই আমাদের তো ছবি তুলে দে ভাই, ওরকম করিস না। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে সবাই রেসিং বগেরা করছে, বা এটা সত্যি খুব একটু ডিফারেন্ট টাইপের জায়গা মনে হলো, এবং নদীর ধারে। তো এখানে দুটো পাখির ডানা আছে, এখানে সবাই সেলফি তুলতে পারবে। আর এখানে সব কাপলরা এসছে, অনেকে বন্ধুরা এসছে, অনেকে ফ্যামিলি এসছে, সবাই আসতে পারবে এখানে। আমার একটা জায়গা, কোনো প্রাইভেসি বলে কিছু এখানে সেরকম কোনো হাইডেন ব্যাপার নেই, ওপেন, সবাই ঘুরতে পারবে এখানে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে জায়গাটা, কারণ জায়গাটা একটু ডিফারেন্ট টাইপের এবং ছোটোখাটোর মধ্যে খুব সাজানো, এবং এখানে একটা ক্যাফে টাইপেরও আছে, খাওয়া দাওয়া করতে পারবে, সুন্দর জায়গা, ছবি তোলার জায়গাও বেস্ট প্লেস এখানে। খাওয়ার না করলে চলবে কি করে? সবগুলো স্পেশাল হ্যাঁ, রাটা দেখো পড়ে যাও না, তুমিই পড়ে যাবা। আগে ভিডিও করিনি, পরে ছবি তুলবো। ভালোবাসার ভবিষ্যতে নতুন বিবাহের জীবনে পদার্পণ করিবে দুজন। দেখা যাচ্ছে না কিছুই, অন্ধকারে বসে আছিস তাহলে। এর মধ্যে তো এটা একটা ক্যাফে, এখানে খাওয়া দাওয়ার বা রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে তোমরা অর্ডার করতে পারবে, খেতে পারবে, বিভিন্ন ধরনের আইটেম আছে, সকলের পছন্দের মতো খাবার পেয়ে যাবে। খুব টেস্ট বলতে পারবো না, কিন্তু মোটামুটি খাওয়া যায়। হাত দিও না, নষ্ট। ও লোহা দিয়ে আছে, লোহা। লাইট নেই তো, ওখান থেকে বললো ওখানে দেবে কিনা এই জানি এখন। আর অত দেবে না, নিয়ে যেতে হবে তো, কিনে নিয়ে যেতে হবে। কফি কিনতে হবে, হ্যাঁ পকোড়া কফি তো ঠিক আছে নাকি হালকা আর কি। বেশি খরচ করে লাভ নেই, এখন বাজেট কম হবে। না আন্ধা আন্ধা हो गया। তো এখানে মোটামুটি খাবারের প্রাইসগুলো সুন্দরভাবে বোর্ড টানানো আছে, যার যেটা লাগবে সেটা অর্ডার করতে পারবে। তো অ্যাট দ্য এন্ড আমরা চা আর চাউমিন অর্ডার দিলাম, দেন একটু পরে চলে আসবে। আমরা কি অর্ডার দিলাম? ডিসকোয়ালিটি মশলা চা, কিন্তু এগুলো কি নোংরা নোংরা মনে হচ্ছে মশলা না? চা মাগার এই এগুলো মশলা মশলা আমি ধীরে ধীরে ফেলে দিলাম। ঠিক আর আমাদের
আরে ভাই ভেজ চা অর্ডার দিয়ে নিয়ে আসবো নাকি একটা? না জলে এই, এবার খাবো ভাই? হ্যাঁ খেয়ে নে খেয়ে নে। এ লাইট জ্বালালে ভালো আসছে রে, এটা বলতে হবে না। খাও না, বলছি ভালো। সব থেকে চমকপ্রদ জিনিস হলো এটা, যেটা হলো গান চলবে বা মিউজিক চলবে, তার সাথে এই মানে ফোয়ারাটা আপার ডিপার করবে বা নাচবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা জিনিস এখানে দেখতে পাবে। তো এখানে বন্ধুদের সেলফি তোলা শুরু হয়ে গেছে, কারণ নতুন বিবাহের পর পদার্পণ করবে, তার আগে দুজন মিলে অনেক কেউ সেলফি নিচ্ছে, ঘোরার মুহূর্তগুলো ক্যাপচার করছে। তা আমাদের তো হলো না, এদেরকে দেখেই আমরা শিক্ষা নিচ্ছি। আপনারাও শিক্ষা নিতে পারেন বা শিখতে পারেন বিয়ের আগে কীভাবে পোস্ট নিতে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই ফলো করুন ইনস্টাগ্রামে।